Welcome my students and friends. It's your own YouTube channel Ekagrata Classes. Myself Chiranjit Bera. দেখো CCF এর আন্ডারে তোমাদের যারা পড়ো বিকম তাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম অলরেডি হয়ে গেছে। সেকেন্ড সেমিস্টারের ক্লাসও আমরা স্টার্ট করে দিয়েছি। আজকে আমাদের সেকেন্ড সেমিস্টারের কস্ট অ্যাকাউন্টিং এর ফার্স্ট ক্লাস আমরা করব। কি ক্লাস করব? কস্ট অ্যাকাউন্টিং এর ফার্স্ট ক্লাস। তোমাদের অলরেডি আমি কি কি সাবজেক্ট আছে সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা সাবজেক্ট সম্পর্কে সবাই জেনে নিয়েছো, কি কি সাবজেক্ট আছে। যারা এখনো ভিডিওটা দেখোনি অবশ্যই করে দেখে নিও, আমাদের চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবে। যে কটা সাবজেক্ট রয়েছে এবং কোনটা হোম সেন্টার কোনটা অ্যাওয়ে সেন্টার সেটা বলেছি। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট যেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ছিলে, ক্লাস 11-12 পড়েছো, তাদের কাছে কিন্তু কস্ট অ্যাকাউন্টিংটা বিশেষ নতুন কিছু নয়। তারা এটার সম্পর্কে অবগত রয়েছে এবং বেশ কয়েকটা চ্যাপ্টার তোমরা কমনও পাবে। অবশ্যই অঙ্কের যে কোয়ালিটি, সে অঙ্ক ধরন একটু বড় হবে, একটু ট্রিকি অঙ্ক হবে, বাট তোমাদের চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া আছে। বাট যারা ডব্লিউবি বোর্ড থেকে আসছো না, অর্থাৎ সিবিএসসি বা আইসিএসসি বোর্ড থেকে আসছো, তাদের কি হচ্ছে কিন্তু কস্ট অ্যাকাউন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের কাছে এটা একটা অত্যন্ত নতুন সাবজেক্ট। তো যাই হোক, আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকে কস্ট অ্যাকাউন্টিংয়ের আমরা ফার্স্ট ক্লাস নিয়ে চলে এসেছি। চলো তো দেখো, প্রথমে দেখে নেওয়া যাক যে এখানে কি কি চ্যাপ্টার রয়েছে। দেখো আমাদের চ্যাপ্টারের নেমগুলো দেওয়া আছে, বাট এখানে একটা চ্যাপ্টারের নেম মিসিং আছে। সেটা হচ্ছে প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টার রয়েছে, সেটা আমাদের লেখা নেই, কিন্তু আমাদের যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে সেই স্টাডি মেটেরিয়ালে ওটা আপডেট হয়ে যাবে এবং পুরোপুরি সবকটা টপিকের ওপরেই দেওয়া থাকবে আমাদের স্টাডি মেটেরিয়াল যেটা বানানো হবে। সেখানে তোমাদের 5টা চ্যাপ্টারের উপরেই স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে। তো আমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা দেখতে পাবে যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার বলে একটা চ্যাপ্টার রয়েছে। তো তোমাদের ফার্স্ট চ্যাপ্টার হয়ে যাবে ইন্ট্রোডাকশন। নেক্সট চলে আসবো মেটেরিয়াল, তারপরে হচ্ছে লেবার কস্ট, তারপরে হচ্ছে ওভারহেড, তারপরে হচ্ছে কস্ট শিট। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, যেটা শুনলে তোমরা একটু খুশি হবে। সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অ্যাকাউন্টেন্সির যে ওয়েটেজ ছিল, অর্থাৎ যে লোড ছিল, তার থেকে অনেক কম লোড কিন্তু তোমরা এই কস্ট অ্যাকাউন্টিংয়ে পাবে। অর্থাৎ বলতে গেলে আমার কথা অনুযায়ী এক্ষেত্রে কস্ট অ্যাকাউন্টিংটা তোমাদের অনেক ইজি হবে। এবং যারা ডব্লিউবি বোর্ড থেকে তো পড়াশোনা করছো, তারা জানো যে কস্টিং সাবজেক্টটা কতটা তোমাদের ইজি লেগেছে। তো দেখো আমাদের পড়ানোটা শুরু থেকে শেষ অবধি দেখো আমার পড়ানোটা, তাহলে তোমাদের দেখবে ব্যাপারটা আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। আজকে কিন্তু আমি যে চ্যাপ্টারটা স্টার্ট করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে মেটেরিয়াল। আচ্ছা, তার আগে আমি একটু কস্ট অ্যাকাউন্টিংয়ের ওভারঅল কি বলে ডেসক্রিপশনটা তোমাদের দিয়ে রাখি যে কস্ট অ্যাকাউন্টিংয়ে আমরা কি শিখবো। আচ্ছা, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কি হয়, যে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সে তার মতো করে ট্রানজ্যাকশান করছে, সেগুলো আমরা হিসাব কিভাবে কি রাখবো সেটা সম্পর্কে আমরা শিখেছি। সেটা ছিল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। আজকে আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে বেরিয়ে গিয়ে কস্ট অ্যাকাউন্টিং শিখবো। এই কস্ট অ্যাকাউন্টিংয়ে আমরা কি শিখবো, যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট তৈরি করলে তার কি কস্ট মানে কি, কস্ট মানে পরিব্যয় বা খরচ। কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে তোমার কি খরচ খরচা পড়তে পারে, কোথায় কি ধরনের খরচ পড়তে পারে, সেই সমস্ত বিষয়ে আমরা আইডিয়া করব। সেটাকে বলা হবে কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন ভাগ রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আমি অবগত করব। তো প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়ব, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে মেটেরিয়াল। তো মেটেরিয়াল কথার মানে কি, কাঁচামাল। যেমনটা তোমাদের বলছিলাম কস্ট জিনিসটা কি, কস্টের বাংলা হচ্ছে পরিব্যয়। মনে করো তুমি একটা পেন তৈরি করবে, তো সেই পেন তৈরি করতে গেলে তোমার কি কি লাগবে, একটা মেটেরিয়াল লাগবে। মেটেরিয়াল মানে ওর যে বডিতে প্লাস্টিক থাকে, কালি থাকে, এইগুলো সব হচ্ছে মেটেরিয়াল। তারপর হচ্ছে লেবার কথার মানে কি না, যারা পেনটা তৈরি করবে তাদের একটা খরচ থাকবে, তাদের মজুরি থাকবে এবং আনুষঙ্গিক আরও অনেক এক্সপেন্সেস থাকবে। তো সমস্তটাকে নিয়ে আমরা বলবো কস্ট। এবারে এই কস্টটাকে আমরা ছোট ছোট পার্টে ভাঙবো, তাকে মেটেরিয়াল, তাতে লেবার, তাতে ওভারহেড ইত্যাদি সব নিয়ে আমরা খরচ খরচাগুলোকে নিয়ে আরও ডিটেলে পড়াশোনা করব। তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেই মেটেরিয়াল চ্যাপ্টারেও কিন্তু বেশ কয়েক রকমের অঙ্ক রয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক মেটেরিয়াল যেটা রয়েছে, মেটেরিয়ালের মধ্যে কি কি রয়েছে। মেটেরিয়ালের মধ্যে দেখো প্রথমেই দেখতে পাচ্ছ একটা ডাইরেক্ট মেটেরিয়াল রয়েছে আর একটা
ইনডাইরেক্ট মেটেরিয়াল রয়েছে। এই ডাইরেক্ট মেটেরিয়াল আর ইনডাইরেক্ট মেটেরিয়ালের কথার মানে কি, যে মেটেরিয়ালটা তোমার প্রোডাক্ট তৈরির জন্য অবশ্যম্ভাবী দরকার, অর্থাৎ যে মেটেরিয়াল ছাড়া প্রোডাক্টটা তৈরির কথা জাস্ট আমরা ভাবতে পারি না, সেই মেটেরিয়ালকে বলা হয় ডাইরেক্ট মেটেরিয়াল। যেমন তুমি মনে করো একটা ওয়ালেট বা পার্টস তৈরি করবে, তাহলে লেদারটা তোমার হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল। কিন্তু ইনডাইরেক্ট মেটেরিয়াল কোনটা? ইনডাইরেক্ট মেটেরিয়ালের প্যাকেজিংয়ের জন্য যে মেটেরিয়ালটা লাগছে এটাকে বলা হবে ইনডাইরেক্ট মেটেরিয়াল। আচ্ছা, প্যাকেজিংয়ের মেটেরিয়ালটা না থাকলে কি প্রোডাক্ট তৈরি হবে না? আমি কিন্তু তোমাকে বলছি প্রোডাক্টটা তৈরির কথা। প্রোডাক্টটা তৈরি করতে গেলে অবশ্যই করে তোমার লেদারটা লাগছে, ওই প্যাকেজিংয়ের মেটেরিয়ালটা কিন্তু নয়। তাহলে জেনে রাখলে, বুঝে গেলে তোমাদের মাথায় ক্লারিটি চলে এলো যে ডাইরেক্ট মেটেরিয়াল আমি কাকে বলবো এবং ইনডাইরেক্ট মেটেরিয়াল কাকে বলবো। একদম ইজি। যে মেটেরিয়ালটা তৈরি যে প্রোডাক্টটা তৈরি করতে গেলে অবশ্যই যে মেটেরিয়ালটা লাগবে, যেটা যে মেটেরিয়ালটা প্রোডাক্টের রূপ দেয়, সেটাকে বলা হবে ডাইরেক্ট মেটেরিয়াল, আর বাকিগুলোকে আমরা বলবো ইনডাইরেক্ট মেটেরিয়াল। এবারে দেখে নেওয়া যাক এই ডাইরেক্ট মেটেরিয়াল আর ইনডাইরেক্ট মেটেরিয়ালের কী কী ভাগ রয়েছে। ডাইরেক্ট মেটেরিয়াল আলাদা করে কোনো ভাগ নেই। ইনডাইরেক্ট মেটেরিয়ালের মধ্যে দেখো প্রথমে রয়েছে ফ্যাক্টরি মেটেরিয়াল। ফ্যাক্টরিতে যে মেটেরিয়াল লাগে, যেমন ফর এক্সাম্পল লুব্রিক্যান্টস, অর্থাৎ হচ্ছে তোমার মেশিন চলছে, সেই মেশিনটা চালাতে গেলে কিছু অয়েলিংয়ের দরকার হয়, সেই সমস্ত লুব্রিক্যান্ট হচ্ছে একটা ফ্যাক্টরি মেটেরিয়াল ইনডাইরেক্টের মধ্যে। অফিস মেটেরিয়াল, গামস, এনভেলপস ইত্যাদি। সেলিং মেটেরিয়ালের মধ্যে কী কী রয়েছে? প্যাকিং মেটেরিয়াল, কার্ড হোল্ডার ইত্যাদি। এবারে দেখো এখানে যে যে ধরনের অঙ্ক রয়েছে, প্রথমে আমাদের যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে দেখো তোমার স্টক লেভেলের অঙ্ক রয়েছে। কী ধরনের অঙ্ক হয় সেটা সম্পর্কে একটু তোমরা জেনে রাখো। একটা হচ্ছে তোমার স্টক লেভেলের একটা অঙ্ক রয়েছে, যেখানে বিভিন্ন লেভেল নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে ইওকিউ সম্পর্কে আমরা ডিসকাস করব। তারপরে হচ্ছে স্টোর লেজারের অঙ্ক রয়েছে। তারপরে প্রাইসিং, তারপরে তোমার হচ্ছে এটাকে বলে কস্ট অফ মেটেরিয়াল, এই ধার দিয়ে অঙ্ক রয়েছে, অর্থাৎ যেটা থেকে তোমরা মেটেরিয়ালটা কিনে আনলে তার কত কস্ট পড়লো জানতে পারবে, এটা হচ্ছে কস্ট অফ মেটেরিয়াল নিয়ে একটা অঙ্ক রয়েছে। তো এই ধরনের এই 4 রকমের অঙ্ক আমরা এখান থেকে শিখতে পারবো। প্রথমত আমরা স্টক লেভেলের ফর্মুলা নিয়ে একটু আলোচনা করি। দেখো স্টক লেভেল জিনিসটাকে কি বোঝো? স্টক কথার মানে কি? স্টক কথার মানে কি বলো তো? যার যে জিনিসের বিজনেস, সেই বা যার প্রোডাক্ট তৈরির কাজ, সেই প্রোডাক্ট তৈরি করতে গেলে তাকে যে মেটেরিয়ালটা স্টক করতে হয়, স্টকের বাংলা হচ্ছে মজুদ পণ্য। তাহলে মজুদ পণ্যকে আমরা স্টক বলি। তার লেভেল কথার মানে হচ্ছে স্তর, অর্থাৎ মজুদের স্তর নিয়ে আমরা এখানে আলোচনা করব। মজুদের স্তর নিয়ে এখানে কেমন আলোচনা করব, যে কোন লেভেলে গেলে আমাকে আবার নতুন করে মজুদ মানে কাঁচামাল অর্ডার করতে হবে, কোন লেভেলটা আমার কতটুকু মেটেরিয়াল থাকলে আমরা সেফ জোনে রয়েছি, অ্যাভারেজ কতটা রাখা উচিত, বা ডেঞ্জার লেভেল কোন জায়গায় চলে গেলে আমাদের বিপদ সীমায় চলে গেছে, অর্থাৎ কাঁচামাল না এলে আমাদের প্রোডাকশান বন্ধ হয়ে যাবে, বিজনেসকে আর রান করানো যাবে না। এই সমস্ত বিষয়ে আমরা আইডিয়া করার জন্য আজকে যেটা পড়ব সেটা হচ্ছে স্টক লেভেল বা মজুদ সম্পর্কে আলোচনা। দেখো প্রথমত আমাদের রয়েছে রিঅর্ডার লেভেল, অর্থাৎ পুনরায় যে অর্ডার করার যে স্তর, তার ফর্মুলাটা হচ্ছে ম্যাক্সিমাম ইউসেজ। এই ইউসেজ কথার আর একটা নাম রয়েছে কনজামশান। ইউসেজ আর কনজামশান কিন্তু একই কথা, ভুলে করবে না বা তোমাদের মনে ডাউট রাখবে না। তুমি ইউসেজ হিসাবে পড়ে গেছো, এক্সামে দিয়ে দিয়েছে কনজামশান, কোনো অসুবিধে নেই। ইউসেজ ইজ ইকুয়ালস টু কনজামশান, যেটাকে আমরা ইউসেজ বলি সেটাই কনজামশান। তার সাথে ম্যাক্সিমাম লিড পিরিয়ড গুণ করে দেবো। লিড পিরিয়ডকে আমরা আর একটা কথায় বলি রিঅর্ডার পিরিয়ড। এই দুটো গুণ করলে আমাদের রিঅর্ডার লেভেল চলে আসবে। এটা রিঅর্ডার লেভেলের ফার্স্ট ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলা থেকেই বেশিরভাগ অঙ্ক হবে। যখন দেখবে এই ফর্মুলা তুমি কাজে লাগাতে পারছো না অন দ্য বেসিস অফ গিভেন ডেটা, যে তোমার অঙ্কে যা যা জিনিস দিয়েছে সেখান থেকে তুমি ম্যাক্সিমাম ইউসেজ আর ম্যাক্সিমাম পিরিয়ড খুঁজে পাচ্ছ না, ইন দ্যাট কেস তুমি সেকেন্ড ফর্মুলার দিকে ঝুঁকবে, সেকেন্ড ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। সেকেন্ড ফর্মুলার মধ্যে রয়েছে দেখো মিনিমাম স্টক লেভেল প্লাস অ্যাভারেজ ইউসেজ
ইন্টু অ্যাভারেজ পিরিয়ড। এই অ্যাভারেজ ইউসেজ কি করে করে জানো? ম্যাক্সিমাম ইউসেজ, অ্যাভারেজ ইউসেজ যেভাবে করে, সে অ্যাভারেজ ইউসেজ হচ্ছে ম্যাক্সিমাম ইউসেজ প্লাস মিনিমাম ইউসেজ ডিভাইডেড বাই 2 করে দেবো। ম্যাক্সিমাম ইউসেজ বা ম্যাক্সিমাম কনজাম্পশন প্লাস মিনিমাম ইউসেজ বা মিনিমাম কনজাম্পশন, তাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যাভারেজ ইউসেজ চলে আসবে। আর একটা হচ্ছে অ্যাভারেজ পিরিয়ড, একই রকমভাবে ম্যাক্সিমাম পিরিয়ড প্লাস মিনিমাম পিরিয়ড ডিভাইডেড বাই 2। নেক্সট 3 সেফটি স্টক প্লাস লিড টাইম কনজাম্পশন। যখন তুমি প্রথম দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না তখন থার্ড ফর্মুলা। তবে তোমাদের যা সিলেবাস রয়েছে, যা যা অঙ্ক থাকবে, বেশিরভাগ অঙ্ক ফার্স্ট ফর্মুলা দিয়ে হবে এবং যে বেঁচে থাকা কয়েকটা থাকবে বেশিরভাগটাই সেকেন্ড ফর্মুলা। আর এক একটা অঙ্ক এরকম থাকতে পারে পরীক্ষায়, সেগুলো আসার চান্সও খুব কম থাকে, যেটা থার্ড ফর্মুলা দিয়ে হবে। নেক্সট চলে আসছি মিনিমাম লেভেল। মিনিমাম লেভেলের কি ফর্মুলা রয়েছে? রিঅর্ডার লেভেল। এই যে তুমি স্টেপ 1 এর রিঅর্ডার লেভেলটা ক্যালকুলেট করলে, সেই রিঅর্ডার লেভেল বসাবে, তার সাথে মাইনাস করবে নর্মাল কনজাম্পশন। নর্মাল কনজাম্পশন কথার আরেকটা মানে হচ্ছে অ্যাভারেজ ইউসেজ বা অ্যাভারেজ কনজাম্পশন। এই যে জিনিসটা অ্যাভারেজ কনজাম্পশন, নর্মাল আর অ্যাভারেজ একই জিনিস। নর্মাল রিঅর্ডার পিরিয়ড, ওই যে অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড যেটা ছিল ওটা করে দিলে তুমি মিনিমাম লেভেল পেয়ে যাবে। ম্যাক্সিমাম লেভেল রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস ব্র্যাকেট স্টার্ট মিনিমাম ইউসেজ ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। তারপরে চলে আসবো আমরা অ্যাভারেজ স্টক লেভেল। অ্যাভারেজ স্টক লেভেলেরও দুটো ফর্মুলা রয়েছে। বেশিরভাগ অঙ্ক তোমার এই ফার্স্ট ফর্মুলা দিয়েই হয়ে যাবে। দেখো কিছুই না, হাফ ব্র্যাকেটের মধ্যে দেখো ম্যাক্সিমাম স্টক লেভেল, যেটা এখান থেকে বেরোচ্ছে এই যে তার থার্ড ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল যেটা সেকেন্ড থেকে বেরিয়েছিল, ওই দুটোকে যোগ করে আমরা হাফ করে দেবো। দেখো এখানে একটা সেন্স তুমি কাজ করবে, দেখো যেখানে যেখানে অ্যাভারেজ বলা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমামটা যোগ করে তাকে হাফ করা হচ্ছে। ইন কেস অফ অ্যাভারেজ কনজাম্পশন, ম্যাক্সিমাম কনজাম্পশন প্লাস মিনিমাম কনজাম্পশন ডিভাইডেড বাই 2 বা হাফ অফ ম্যাক্সিমাম কনজাম্পশন প্লাস মিনিমাম কনজাম্পশন। ইন কেস অফ অ্যাভারেজ পিরিয়ড, maximum reorder period plus minimum reorder period divided by 2. In case of average stock level, you must have to calculate maximum stock level and minimum stock level, ওই দুটোকে অ্যাড করে দিয়ে ডিভাইডেড বাই 2 করবে, তোমার অ্যাভারেজ স্টক লেভেল চলে আসবে। যখন তুমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবে না, তুমি সেকেন্ড ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। সেকেন্ড ফর্মুলাটা কি রয়েছে দেখো, মিনিমাম স্টক লেভেল প্লাস হাফ অফ রিঅর্ডার কোয়ান্টিটি। রিঅর্ডার কোয়ান্টিটিকে হাফ করে দিয়ে সেটা মিনিমাম স্টক লেভেল যেটা এখানে চলে আসছে ওটার সাথে যোগ করে দিলেও তোমার অ্যাভারেজ স্টক লেভেল চলে আসবে। তো যে কোনো একটা করতে পারো, এখানে দুটোই ফর্মুলাই ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে নিও। এবারে চলে আসছি ডেঞ্জার লেভেল। ডেঞ্জার লেভেলটা কি? বিপদ স্তর, অর্থাৎ লাল সিগন্যাল চলে এসেছে, রেড সিগন্যাল চলে এসেছে। তোমাদের যেমন পরীক্ষার আগে হয় যে বিপদ সীমায় চলে এসো আর কিচ্ছু করার নেই, এবার পড়তে হবে। এটা হচ্ছে ফ্যাক্টরি রান করানোর ক্ষেত্রে প্রোডাকশানের ঠিক সেই জায়গায় চলে গেছে, মেটেরিয়ালের ভাড়ার অলমোস্ট শূন্য। ইন দ্যাট কেস এটাকে আমরা বলবো ডেঞ্জার লেভেল। ডেঞ্জার কথার মানে তোমরা সবাই জানো, বিপদ। এটাকে বলা হয় বাংলায় বিপদ স্তর। অর্থাৎ ইমিডিয়েটলি তুমি যদি মেটেরিয়ালকে অর্ডার না করো তাহলে তোমাকে সার্ভাইভ করতে বেশ খানিকটা সময় লাগবে। হতে পারে তোমার প্রোডাকশানটা বন্ধ হয়ে যেতে পারে। আর প্রোডাকশান বন্ধ হয়ে গেলে কি ঘটতে পারে তোমরা সবাই জানো, প্রোডাকশান বন্ধ হয়ে গেলে ফ্যাক্টরি বিক্রি বন্ধ হয়ে যাবে, বিক্রি বন্ধ হয়ে গেলে তোমার প্রফিট বন্ধ হয়ে যাবে, প্রফিট বন্ধ হয়ে গেলে তোমার আফটার এ সার্টেন পিরিয়ড বিজনেসটাও কিন্তু ডিটোরিয়েট করবে, খারাপের দিকে চলে যাবে, বন্ধ হয়ে যাবে। তো এই যে 5টা লেভেল বললাম, এই 5টা লেভেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 5টা লেভেলের মধ্যেই কিন্তু তোমাদের স্টক লেভেলের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। তো দেখো স্টক লেভেলের যে অঙ্কগুলো আছে আমি তো পরবর্তী চ্যাপ্টারে করিয়ে দেবো, পরবর্তী ক্লাসের মধ্যে করিয়ে দেবো। আজকে আর একটা টপিক ওর সাথে বুঝিয়ে রাখি, সেটা হচ্ছে ইওকিউ। ইওকিউ আর স্টক লেভেল অঙ্কটা একসাথে আমি তোমাদের করাবো। তার কারণ হচ্ছে স্টক লেভেলের এক একটা অঙ্কতে ইওকিউর কিছু কনসেপশন লাগবে, তাই দুটো জিনিস আমি একসাথে স্টার্ট করব। সে তোমাদের বিশেষ অসুবিধা কিছুই হবে না। একটা ক্লাস
আমি ইওকিউর অঙ্ক করিয়ে স্টক লেভেলের অঙ্কটা করিয়ে দেবো, দেখবে তোমাদের একদম কিচ্ছু অসুবিধা থাকবে না। আর যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, আমাদের নিচে দেওয়া নাম্বারে জানাবে, নিচে দেওয়া ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, যেখানে পারো তুমি আমাদের জানাও। আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের লেভেল বেস্ট চেষ্টা করব তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু সমস্ত ক্লাস 10 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সিসিএফ এর আন্ডারে বিকম সেকেন্ড সেমিস্টার। তো যারা এখনো পর্যন্ত এনরোল করাওনি আর দেরি না করে, আমি তোমাদের যেমনটা কথা দিয়েছিলাম যে রেকর্ডেড ক্লাস তোমাদের আগামী ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব, তোমাদের দেখে তারপরে এনরোল করিও। তো ডেমো ক্লাস হিসাবে ধরে নিতে পারো এই ক্লাসগুলো আমি তোমাদের প্রোভাইড করব। তোমরা যদি ভালো লাগে অবশ্যই করে আমাদের ক্লাসটা নিয়ে দাও। আমাদের ক্লাস না দেখেই প্রিভিয়াস ক্লাস দেখে প্রিভিয়াস ইয়ারের ক্লাস বা কিছু দেখে অনেক স্টুডেন্ট অলরেডি এনরোল করিয়ে ফেলেছে। আর অফলাইন ব্যাচ তো অলমোস্ট ফিল আপ, অফলাইন ব্যাচে আর বিশেষ জায়গা নেই। তো তোমরা রেকর্ডেড ক্লাসের জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করো। আর এর ফি স্ট্রাকচার সম্পর্কে জানতে গেলে নিচে দেওয়া নম্বরগুলোতে মধ্যে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, ফিস সম্পর্কে তোমাদের আইডিয়া দিয়ে দেওয়া হবে এবং পেমেন্ট করিয়ে নিয়ে তোমাদের স্টাডি মেটেরিয়াল সমেত ফিস বলা হবে। তোমাদের দুরকম স্টাডি মেটেরিয়াল হতে পারে, নিতে পারো তোমরা আইদার সফট কপি অর্থাৎ পিডিএফ নিতে পারো, আর না হলে তোমরা যেটা নিতে পারো সেটা হচ্ছে হার্ড কপি, সেটা আমরা বাই পোস্টে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে দেখো এত কিছু সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ, তারপরেও কেন আমাদের তোমরা চুজ করবে না। আর তোমরা দেখেছো সেমিস্টার 1-এর প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা কীরকমভাবে হার্ডওয়ার্ক করে তোমাদের কাছে পৌঁছে গেছি, তোমাদের ম্যারাথন করিয়েছি, রিভিশন করিয়েছি, সাজেশনস দিয়েছি। তো এত কিছুর পরে আশা করব তোমরা আমাদের ক্লাসটা অবশ্যই নেবে। তো দেখো দেখে নেওয়া যাক এর পরবর্তী টপিক আমাদের ইওকিউর পুরো কথা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। দেখো এখানে পরিষ্কার লেখা আছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই ইকোনমিক কথার মানে কি? দেখো তোমরা যারা ক্রিকেট খেলো তারা সবাই জানো যে কোনো বোলার যদি রান খুব কম দেয় তাকে আমরা বলি ইকোনমিক্যাল বোলার, অর্থাৎ কনজুস মানে কৃপণ বোলার। মানে কি, সেক্ষেত্রে সে খুব কম রান খরচ করছে। তাহলে ইওকিউ মানে কি আমরা এখানে বুঝবো, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এমন একটা কোয়ান্টিটি বা পরিমাণ অফ মেটেরিয়াল আমরা অর্ডার করব, সেক্ষেত্রে খুব সব থেকে কম খরচ পড়বে এবং আমার প্রোডাকশনও হ্যাম্পার্ড করবে না। ভালো করে বোঝো, দুটো ফ্যাক্টর এখানে কাজ করছে। নাম্বার 1 ফ্যাক্টর, আমি কম অর্ডার করব না, আমার প্রোডাকশনের কাজে যতটুকু লাগবে সেটুকু অর্ডার করব। দ্বিতীয় ফ্যাক্টর, সেটাকে আমরা খুব কম পয়সায় অ্যাকোয়ার করতে পারবো। আচ্ছা কেন এমনটা করছি? দেখো তুমি যদি সাকসেসফুল বিজনেসম্যান হতে চাও তাহলে তোমার প্রায়োরিটি হওয়া উচিত অন্যদের সাথে কম্পিট করার জন্য যত মিনিমাম কস্টে প্রোডাক্টটা তুমি রেডি করতে পারবে। সেই জন্য তোমার এটা আরো বেশি ইম্পর্টেন্ট যে কত কম টাকা দিয়ে তুমি মেটেরিয়ালটাকে কিনে নিয়ে এসে তোমার গোডাউনে ঢোকাতে পারছো। তাই জন্য এই কোয়ান্টিটিকে আমরা বলি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কি বলি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যার শর্ট ফর্ম ইওকিউ। এই ইওকিউ নামেই তোমরা চিনবে। তো ইওকিউ কিচ্ছু হাতি ঘোড়া নেই, একটা সহজ স্টেপ, একটা সহজ ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, সেখান থেকে তোমরা ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির পরিমাণটা খুব সহজেই জেনে যাবে। দেখো ইওকিউর ফর্মুলা একটা দেওয়া হয়েছে √2AO ডিভাইডেড বাই সি। এখানে দেখো এ ও সি এগুলোর আমরা কিভাবে এগুলোর মানে কি, এর মানে কি, ও মানে কি, সি মানে কি, কিছুই তো বুঝতে পারছো না। সেজন্য দেখো আমরা ফর্মুলাকে এক্সপ্লেনেশন করেছি। তো এই এক্সপ্লেনেশনটা করলে তোমরা বুঝে যাবে এ কথার মানে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন বা অ্যানুয়াল ডিম্যান্ড। তাহলে অ্যানুয়াল কনজাম্পশন আর অ্যানুয়াল ডিম্যান্ড একই কথা। ও কথার মানে হচ্ছে অর্ডারিং কস্ট পার অর্ডার, অর্থাৎ একবার অর্ডার করতে তোমার ঠিক কত টাকা খরচ পড়ছে। সি মানে হচ্ছে ক্যারিং কস্ট, লেখা আছে ক্যারিং, আমরা পড়বো কিন্তু কেয়ারিং কস্ট। অর্থাৎ এরকমটা কেন বলছি, কেয়ারিং কস্ট কেন? মেটেরিয়ালটা কিনে আনতে গেলে তোমার কি লাগে, গাড়ি ভাড়া লাগে, সেটা ক্যারিং কস্টের মধ্যে পড়ছে। তাছাড়া কিনে নিয়ে যে তুমি রাখবে কোথায়, একসাথে তো অনেক স্টক করছো, আজকে আনলে সকালবেলা আজকে সন্ধ্যেবেলায় তো তুমি সবটা কাজে লাগিয়ে দিতে পারবে না। তো ইন দ্যাট কেস তোমাকে কি করতে হবে,
ওটাকে একটা জায়গায় স্টক করে রাখতে হবে। সেই স্টক করে রাখলে গোডাউন রয়েছে, গোডাউনে স্টক করবে, গোডাউনের বিভিন্ন চার্জেস রাখে, গোডাউন রেন্ট লাগে। গোডাউনটা যদি তোমার নিজের হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে গোডাউনেটা মেনটেন করার জন্য একজন স্টোর কিপার রাখতে হবে, তোমার একটা লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে, ইত্যাদি বিভিন্ন রকম খরচ রয়েছে। সেই জন্য এটাকে আমরা ক্যারিং কস্ট না পড়ে আমরা বলবো কেয়ারিং কস্ট। মেটেরিয়ালটাকে কেয়ার করতে গিয়ে যে খরচটা হচ্ছে তাকে আমরা বলবো কেয়ারিং কস্ট পার ইউনিট। এটা তোমরা এর সাথে লিখে নিও আর একটু, পার অ্যানাম। অর্থাৎ 1 ইউনিট মেটেরিয়ালের জন্য 1 বছরের জন্য ঠিক কত টাকা ক্যারিং কস্ট পড়ছে সেটাকে আমরা বলবো ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। এটাকে আমরা বের করব কি ফর্মুলাতে না, মেটেরিয়ালটার যে দাম, মেটেরিয়াল কস্ট পার ইউনিট ইন্টু রেট, মানে তোমাকে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে যে ক্যারিং কস্টের পার্সেন্টেজ, সেটা দিয়ে দেবে। সেখান থেকে তোমরা কি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি জিনিসটা কি না, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি জিনিসটা হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেখান থেকে তোমরা জানতে পেরে যাবে যে এই পরিমাণ মেটেরিয়ালটা অর্ডার করলে আমরা সব থেকে কম খরচ বহন করে এই মেটেরিয়ালটা আমরা কিন্তু কিনে আনতে পারবো এবং আমাদের প্রোডাকশনও বন্ধ হবে না। দেখো আজকের আমি তোমাদের ছোট ছোট দুটো টপিক শুধু বুঝিয়ে দিলাম, যেহেতু আমরা ফার্স্ট ক্লাস আজকে করছি। কস্টের সম্পর্কে আমরা অনেকেরই ধারণা আছে, অনেকের নেই। আমরা সাবজেক্টটার সাথে ইউজ টু বা অ্যাকাস্টামস হব, সেই জন্য আজকে অত্যন্ত ছোট ছোট দুটো টপিক নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের ইওকিউ এবং স্টক লেভেলের বিভিন্ন অঙ্ক করাবো। তাই আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। পরবর্তী ক্লাসটার আগে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখবে, তারপরে কিন্তু পরবর্তী ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝে যাবে। একদম তোমাদের মনে হবে না যে টিচার তোমাদের থেকে অনেক দূরে রয়েছে। আর কোনো রকম ডাউট থাকলে আগে বলেছি আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। প্রচুর ছাত্রছাত্রী রয়েছে আমাদের, প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের 1200-1300 করে স্টুডেন্ট রয়েছে। তো প্রত্যেকটা স্টুডেন্ট যেহেতু উপকৃত হয়েছে, তো সেই জন্য তোমরাও উপকৃত হবে, আই অ্যাসিওর ইউ। তো সেটা করো। আর যেটা করবে, এনরোল করতে আর বেশি দেরি করো না, কারণ তোমরা আমাদের কাছে এনরোল করলে আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি স্টাডি মেটেরিয়ালটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো, তারপরে পড়ালেখা স্টার্ট করে দেবে। আর ডেমো ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ, ভিডিওটা ভালো করে দেখো, তারপরে সিদ্ধান্ত তোমার, ঠিক আছে? এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, কারণ ওখানে সাজেশানস এবং বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন নোটস সব দেওয়া হয়। তাই অবশ্যই করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমার কলেজের বন্ধুদের মধ্যে দাও। কলেজের যে সমস্ত গ্রুপ রয়েছে, যারা সেকেন্ড সেমিস্টার বিকম পড়ছে তাদের গ্রুপে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, একটা ছোট্ট শেয়ার করে দিও। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের একাগ্রতার কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করিয়ে নাও। আচ্ছা, তোমরা ভাবছো অ্যান্ড্রয়েড অ্যাপটা নিয়ে আমরা কি করব? তোমরা যারা রেকর্ডেড ক্লাস দেবে ওই অ্যাপের মাধ্যমে তোমরা পুরো ক্লাসগুলো ফলো করতে পারবে। তাই এত কিছু সুযোগ সুবিধা আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমরা তোমাদের দিক থেকে যেটা করতে পারো সেটা আমাদের কাছ থেকে ক্লাস নিতে পারো, বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারো, ভিডিওগুলো তোমরা দেখতে পারো, কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদের কোনো সুবিধা অসুবিধা থাকলে সেটা জানাতে পারো। আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন কিছু টপিক নিয়ে, নতুন কিছু অঙ্ক নিয়ে, এবং অবশ্যই এই অঙ্কগুলো তো করাবোই। থ্যাংক ইউ সো মাচ।